হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ভার্ব শেখাচ্ছি। ঠিক আছে? পার্টস অফ স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভার্ব। ভার্ব শেখাচ্ছি তোমাদের, কিন্তু শুধু ভার্ব শেখাবো না, ভার্ব সাথে সাথে বলবো ভার্বের 5টা ফর্ম। ঠিক আছে? এবং কয়েকটি ভার্বও বলে দেবো কিভাবে তারা হয়েছে। V1 কি, V2 কি, V3 কি, V4 কি, V5 কি, জানবো। ওকে, ক্লাসটা শুরু করছি। যারা একদমই জানোনি তাদের জন্য এই ক্লাসটি ভেরি ইম্পর্ট্যান্ট। ইংলিশ শেখার জন্য যারা ভার্ব জানে না ওরা ইংলিশ জানতে পারে না, তো স্পোকেন ইংলিশে অনেক হেল্পফুল হয় যদি তোমরা ভার্বের ফর্ম গুলো জেনে নাও এবং তাদের ইউজ জানো। আচ্ছা, ভার্ব কি প্রথমে বলি। ভার্ব হচ্ছে কাজ করা। যখন আমরা কোনো কিছু করি তখন সেটাই ভার্ব বোঝায়, নাকি? যখন আমরা কোনো কাজ করছি এটা হচ্ছে ভার্ব। ওকে, চলো। তো ক্রিয়া বলতে পারি ভার্বকে, একদম বলা যাবে। ঠিক আছে, বাংলায় ক্রিয়া বলা যাবে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে V1। স্যার V1 মানে কি? V1 মানে হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্মটাকে বা মূল ভার্বটাকে বলা হয় V1। ওকে, এক্সাম্পল গো। ঠিক, এর V2 তোমরা কি জানো? V2 হচ্ছে ওয়েন্ট, WENT। এই দেখো এখানে লেখা আছে V2 মানে পাস্ট ফর্মটা, অতীত রূপটাকে বোঝাতে আমরা V2 ব্যবহার করি, অর্থাৎ পাস্ট যে ফর্ম সেটাকে V2 বলে। কি হচ্ছে V2? গো এর V2 ওয়েন্ট। V3 কি? পাস্ট পার্টিসিপেল ফর্ম বা সম্পূর্ণ রূপ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমাদের গান। ঠিক আছে, গো এর V3 হচ্ছে গান। স্যার V4টা আবার কি? V4টা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল উইথ আইএনজি। তাই সেটা হচ্ছে আমাদের কি V4, যেটা চলমান রূপ বোঝায়। যেমন আই এম টিচিং ইউ, আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, আই এম কলিং হার, আমি তাকে ডাকছি। তো এই ধরনের কথা যে চলমান বোঝাবো সেখানে ভার্বের সাথে আইএনজি লাগে, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। V5 কি? V5 হচ্ছে থার্ড পারসন বা সিঙ্গুলার ফর্ম। থার্ড পারসন যখন আমরা বলতে যাই, যেমন সি আছে বা হি আছে, হি বা সি আছে, বা কোনো নাম আছে রাম শ্যাম যে, তো ভার্বের সাথে ইএস বা আইএস বসাতে হয়। যেমন আমি বললাম রাম খেলা করে, তাহলে রাম প্লেজ, এই যে এস একটা লাগালাম। ঠিক আছে, এটাই হচ্ছে। বা সে যায়, সি গোস, দেখো ইএস লাগালাম। এইটা হচ্ছে আমাদের V5, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। এক্সাম্পল গো এর V5 হয় গোজ। বুঝেছো? চলো তাহলে আজকে এরকম কয়েকটি ভার্ব আমরা শিখে নিই। এখানে তোমাদের জন্য কয়েকটি ভার্ব দেওয়া আছে, এই ভার্ব গুলা তোমাদের আমি বলে দিচ্ছি, সাথে সাথে মানে বলে দেব। তোমরা হয়তো স্ক্রিনশট তোমরা হয়তো স্ক্রিনশট নিয়ে রাখো, নাহলে তোমরা খাতায় লিখে নাও, খাতায় লেখা সবচেয়ে ভালো। দেখো V1, V2, V3, V4, V5। ভার্ব হচ্ছে গো। গো মানে কি? যাওয়া। ঠিক আছে, যাওয়া। গো, V1 গো, V2 ওয়েন্ট, V3 গান, V4 হচ্ছে গোয়িং, V5 হচ্ছে গোজ। কাম, সেকেন্ড ভার্বটা দেখো, কাম মানে আসা, আসা। কাম এর V1 কাম, অ্যান্ড V2 হচ্ছে কেম, V3 কাম, V4 হচ্ছে কামিং। দেখো এখানে ইটা নেই, কেন নেই? দেখো কোন মূল ভার্ব আছে, ধরো এটা মূল ভার্ব, লাস্টে যদি ই থাকে তাহলে ইটা উঠে যায় এবং তারপরে বাকি শব্দটা আমরা লিখবো, অর্থাৎ আইএনজিটা বসাবো। ওকে, তারপর দেখো V5 অর্থাৎ সিঙ্গুলার ফর্মটা কি হবে? ইটস, সরি, কাম। কামের হবে কি? কামস। ইট মানে খাওয়া, খাওয়া। V1 ইট, V2 এট, V3 ইটেন, V4 ইটিং, V5 ইটস। রাইট মানে লেখা,
write, V1 write, V2 wrote, V3 written, V4 writing and V5 writes. ওই writes. read মানে পড়া, read মানে পড়া, V1 read, V2 ও রিডই হবে, V3 ও read, কিন্তু V4 reading and V5 reads. ওকে, স্পিক মানে কথা বলা, ওকে, কথা বলা। V1 speak, V2 spoke, V3 spoken, V4 speaking and V5 speaks, সিঙ্গুলার ফর্ম। নেক্সট দেখো তোমরা, সি মানে দেখা, সি মানে কি বললাম, দেখা, সি V1 সি হবে, V2 স হবে, V3 সিন হবে, আর V4 সিং, ওকে, সিইং হবে, হ্যাঁ, আর V5 সিস। ডু মানে করা, V1 do, V2 did, V3 done, V4 doing and V5 does. মেক মানে তৈরি করা বা বানানো, তৈরি করা বা বানানো, V1 make, V2 made, V3 made, V4 making and V5 makes. টেক মানে নেওয়া, V1 take, V2 took, V3 taken, V4 taking and V5 takes. ওকে, যেমন হি ট্যাক্স হবে, ওকে। তো আই হোপ তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি এরকম ভার্ব শিখতে হয় এবং তাদের ব্যবহার জানতে হয়, কিভাবে ব্যবহার করব, তোমরা যদি চাও স্যার এগুলা আমাদের ব্যবহারও শিখিয়ে দেন, দেখো তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও, 1 মাসের মধ্যে 3000 ভার্ব তোমাদের মুখস্থ করিয়ে দেবো। তোমরা জাস্ট ক্লাসটি আমাকে কমেন্ট করো এবং বলো স্যার ইয়েস এরকম ভার্ব শিখতে চাই। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।